পৃথিবীর সব ইহুদি এক হও। অ্যাডলফ হিটলারের হোলোকস্টের সাজা প্যালেস্টাইনের নিরীহ শিশুদের দাও। নেতানিয়াহুর এই শিয়ালের ডাক পৃথিবীর অন্যান্য দেশে বসবাসকারী ইহুদিরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন। ইহুদি ধর্ম এবং জায়নবাদের মধ্যে একটা মৌলিক ফারাক আছে। এই দুইয়ের মধ্যে লক্ষণ রেখা টানতে চাইছেন এখন এই ইহুদিরা। আর এই জায়গাতেই লুকিয়ে আছে ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসের গল্প। আগামী 10 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের পতন অনিবার্য। ঠিক কোন কোন দিক থেকে ইসরায়েল রাষ্ট্রের এই পতন হতে চলেছে তা আমরা তথ্য ভিত্তিক আলোচনার মাধ্যমে এই ভিডিওতে তুলে ধরব। ইসরায়েল রাষ্ট্রের শুরু থেকেই ইসরায়েল রাষ্ট্রকে কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিক সমস্ত দিক থেকে সাহায্য করে এসেছিলেন ইহুদি গোষ্ঠী, যারা পৃথিবীর অন্যান্য দেশে বসবাস করে। তারাই ছিল ইসরায়েল রাষ্ট্রের আম্বিলিক্যাল কর্ড। ইহুদি মানুষেরা তারা ইউরোপে পীড়িত, সুতরাং তারা সমবেদনা পেয়েছে ইউরোপে এবং আমেরিকার মাটিতে। সেই সমবেদনা কুড়িয়ে নেওয়ার কাজটা যারা যত্নের সঙ্গে করতেন তারাই হলেন অনাবাসী ইসরায়েলি ইহুদি। সেই ইহুদি গোষ্ঠীর মানুষ এখন মরিয়া হয়ে উঠেছেন ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ককে ছিন্ন করতে। তারা মুখ ফিরিয়ে নিয়েছে ইসরায়েলের রাষ্ট্র থেকে। বর্তমানে খুব তাৎপর্যপূর্ণভাবে জিউইশ ভয়েস ফর পিস বলে আমেরিকার একটি সংগঠন, যে সংগঠনের 7.5 লক্ষ সদস্য সক্রিয়ভাবে কাজ করছে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে প্রচার, সামাজিক অবরোধ গড়ে তোলার কাজে। ইসরায়েল রাষ্ট্র বিগত 4 দশক ধরে প্যালেস্টাইনের উপরে যে ধারাবাহিক সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে এসেছে, ধারাবাহিকভাবে ফিলিস্তিনি জনতাকে গণহত্যা করেছে, তার বিরুদ্ধে আমেরিকার জনসমাজে প্রচার চালাচ্ছিল। কিন্তু বিগত 2 বছর ধরে যে বর্বরতার সাথে বেঞ্জামিন নেতানিয়াহু গণহত্যা চালাচ্ছে, সেই নিষ্ঠুর পৈশাচিক ছবিকে বেআব্রু করে তুলেছে আমেরিকার জনসমাজে। এরই সাথে সাথে কাজ করছে অপর একটি সংগঠন, ইন্টারন্যাশনাল জিউইশ অ্যান্টি জায়নিস্ট নেটওয়ার্ক। এই সংগঠন সরাসরি মনে করে ইসরায়েল রাষ্ট্র অবৈধ। আরব ভূমিতে সম্পূর্ণ বেআইনিভাবে, অবৈধভাবে এই ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছে। সুতরাং এই ইসরায়েল রাষ্ট্রকে উচ্ছেদ করে দিয়ে প্যালেস্টাইনে ফিলিস্তিনিদের পুনর্বহাল করতে হবে। তারা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে জনমত তৈরি করছে একটা সামাজিক প্রতিরোধ, যাতে ইসরায়েল আগামী দিনে ইউরোপ এবং আমেরিকাতে মিথ্যা ন্যারেটিভ তৈরি না করতে পারে যে তারা আক্রান্ত। তারা জার্মানিতে যে হোলোকস্টের শিকার হয়েছিল তার বদলা ইউরোপে না নিয়ে তারা এশিয়া মহাদেশে নিরীহ ফিলিস্তিনিদের উপরে দিচ্ছে। এই যে বর্বরতার ছক, সেটা ফাঁস করে দিয়েছে এই ইন্টারন্যাশনাল জিউইশ অ্যান্টি জায়নিস্ট নেটওয়ার্কের সদস্যরা। আমেরিকার বিখ্যাত দৈনিক ওয়াশিংটন পোস্ট 2025 সালেই একটি জনসমীক্ষা করেছিল। সেই সমীক্ষাতে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এখানে জানা গেছে আমেরিকায় বসবাসকারী 48% ইহুদি মানুষ মনে করে প্যালেস্টাইনের উপরে ইসরায়েল রাষ্ট্র সম্পূর্ণরূপে অন্যায় করছে। আর এদের মধ্যে 39% সরাসরি মনে করে ইসরায়েলের জায়নিস্ট সরকার প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে। এই প্রচারগুলি আস্তে আস্তে আমেরিকা এবং ইউরোপের সমাজে ইসরায়েলের জায়নবাদী সরকারের বিরুদ্ধে একটা জোরালো মতামত তৈরি করছে। ইসরায়েল রাষ্ট্রের জায়নবাদী ইহুদিদের সাথে আমেরিকা বা ইউরোপের ইহুদিরা যে একমত নয়, বরং তারা ইসরায়েল রাষ্ট্রের ইহুদিদের বিরুদ্ধে, তার একটা সাম্প্রতিক প্রমাণ পাওয়া গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে। এই ফ্লোটিলাতে যে ত্রাণকর্মীরা, যে মানবকর্মীরা গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে আসছিলেন, তার মধ্যে একটা বড় অংশের মানুষ ছিলেন ইহুদি। এই ইহুদি ধর্মের মানুষেরাই বরং তারা বললেন যে এটা আমাদের দায়, এটা আমাদের কর্তব্য গাজায় অবরুদ্ধ
ওই ফিলিস্তিনিদের মুখে খাবার পৌঁছে দেয়া। ঠিক এই ঘটনা থেকেই প্রমাণ হয় যে জায়নবাদী ইহুদি এবং ইহুদিরা এখন আর এক চিন্তায়, এক ভাবনায় বাঁচেন না। ইউরোপে আল জাজিরা মাত্র কয়েকদিন আগে একটি সমীক্ষা চালিয়েছিল, যে সমীক্ষাতে তথ্য উঠে এসেছে যে সেখানকার ৭৬% ইহুদি মানুষ তারা তাদের নিজেদের ইহুদি পরিচয়কে গোপন রাখে। কারণ ইউরোপে এখন ইহুদি বিরোধী একটা শক্তিশালী মতামত গড়ে উঠেছে। ইহুদি মানুষদেরকে ইউরোপের অন্য ধর্মাবলম্বী মানুষরা ঘৃণা করতে শুরু করেছে। তাদের প্রতি মানুষের সহানুভূতি এখন ঘৃণায় পরিণত হয়েছে। এতদিন ধরে ইসরায়েল রাষ্ট্রকে যারা মোরাল সাপোর্ট দিয়ে আসছিল, যারা ইসরায়েল রাষ্ট্রের আম্বিলিকাল কর্ড হিসেবে কাজ করছিল, সমস্ত রাষ্ট্রনায়কদের ওপরে কূটনৈতিক চাপ তৈরি করত এই জনগোষ্ঠী। কারণ তাদের হাতে ইকোনমিক পাওয়ার ছিল, সোসাইটির ওপরে তাদের একটা বিরাট প্রভাব থাকে। সেই প্রভাব খাটিয়ে তারা ইসরায়েল রাষ্ট্রকে পরিপুষ্ট করত। এখন সেই জনগোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রচার করছে এবং তারা এখন বর্তমানে সোশ্যাল জাস্টিস এবং ফ্রিডমের পক্ষে লড়াই করছে। তারা ফিলিস্তিনি জনতার পাশে দাঁড়িয়েছে এবং তারা প্যালেস্টাইন রাষ্ট্রের স্বীকৃতি এবং প্রত্যেকটি ফিলিস্তিনি জনতার স্বাধীনতা এবং তাদের বেঁচে থাকার অধিকার নিয়ে আন্দোলন করছে। ফলে ইউরোপে এবং আমেরিকায় ইসরায়েলি জায়নবাদী রাষ্ট্রের যে ন্যারেটিভ পাওয়ার, সেই ন্যারেটিভ পাওয়ার এখন চুপসে যাচ্ছে। তার মোরাল নৈতিক যে শক্তি, সেই শক্তি এখন ভেঙে চুরমার। অপর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু বলতে পারি, ইসরায়েল রাষ্ট্র প্যালেস্টাইনের ওপরে, সমগ্র আরব দুনিয়ার উপরে যে ভয়ানক ধ্বংসকাণ্ড চালিয়ে আসছে, তার নেপথ্যে হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের অর্থনৈতিক শক্তি, তাদের সামরিক শক্তি। ইসরায়েলের ইকোনমির 52.31% আসে সার্ভিস সেক্টর থেকে। অর্থাৎ বিদেশে প্রযুক্তি বিক্রি করে, পরিষেবা প্রদান করে ইসরায়েল রাষ্ট্রের জিডিপি শক্তিশালী হয়। ঠিক এই জায়গায় যখন ধারাবাহিকভাবে ইসরায়েল রাষ্ট্র মানব অধিকার লঙ্ঘন করে, আন্তর্জাতিক সকল আইনকে ভেঙে চুরমার করে গুড়িয়ে দিয়ে ফিলিস্তিনি জনতাকে গণহত্যা করছে, তখন ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে পশ্চিমী দুনিয়ায় যখন শক্তিশালী একটা বিরুদ্ধ জনমত তৈরি হচ্ছে, এই জায়গায় ইসরায়েল রাষ্ট্রের ওই 52% সার্ভিস সেক্টর থেকে রোজগার করা তা হুমকির মুখে পড়ে গেছে। সম্প্রতি মাইক্রোসফট কোম্পানি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তারা আগামী দিনে ইসরায়েল রাষ্ট্রের আইডিএফ সেনাবাহিনীকে কোনো রকম আর প্রযুক্তি সহায়তা দেবে না। শুধু মাইক্রোসফট নয়, আরো অনেক কোম্পানি তারা এখন ধীরে ধীরে ভাবতে শুরু করেছে ইসরায়েল এই গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক টিকিয়ে রাখা কতটা বৈধ হবে। এই প্রেক্ষিতে আমরা ইতিহাস স্মরণ করতে পারি। 1933 সালে ক্ষমতায় আসার পর অ্যাডলফ হিটলার নিজেকে ধীরে ধীরে একটি প্রকাণ্ড শক্তিশালী রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরেছিলেন এবং তিনি প্রায় নিজেকে যীশু খ্রিস্টের মতো মসিহা হিসেবে নিজেকে দাবি করেছিলেন। সেই সময়ে প্রলুব্ধ হয়ে জার্মানির সব বড় বড় কোম্পানিগুলো তাকে প্রচুর পরিমাণে অর্থনৈতিক সাহায্য দিয়েছিল। তার ঝুলি ভরিয়ে দিয়েছিল BMW, ভক্সওয়াগন, মার্সিডিজ বেঞ্জ, ইগো, বস, এই ধরনের কোম্পানিগুলো, যারা পরবর্তীকালে নাজি বর্বরতা দেখে 2000 সাল থেকে শুরু করে এই মার্সিডিজ বেঞ্জ, BMW, ভক্সওয়াগন, ইগো, বস বারবার পৃথিবীর মানুষের কাছে ক্ষমা চেয়েছে। তারা স্বীকার করেছে অ্যাডলফ হিটলারকে অর্থনৈতিক সাহায্য করা তাদের জন্য মারাত্মক অন্যায় হয়েছে, তারা ভুল করেছেন। ঠিক একই কথা আজকের দিনে দাঁড়িয়ে গুগল, ইলন মাস্ক এদের ক্ষেত্রে প্রযোজ্য। গুগল এবং ইলন মাস্কের যে কোম্পানিগুলো এখনো পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রকে সামরিক এবং নানান ধরনের প্রযুক্তিগত সাহায্য দিচ্ছে, তাদেরকেও আগামী দিনে নাক্ষর দিতে হবে, তাদেরকে পৃথিবীর মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তারা ফিলিস্তিনি জনতাকে খুনের কাজে ইসরায়েলকে তথ্য দিয়ে, পরিষেবা দিয়ে সাহায্য করেছে। তো এখন এই গুরুত্বপূর্ণ জায়গায় ওয়ার্ল্ড ইজ অ্যাট দ্য ক্রস রোড। সম্প্রতি ইডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার গ্লোবাল সার্ভে বলে একটি সংস্থা আমেরিকা এবং ইউরোপের 15টি দেশের কাস্টমারদের নিয়ে একটি সার্ভে করে। এই সার্ভে একটা তথ্য উঠে এসেছে যে 1/3 বেশি কাস্টমার যখন জানতে পারে যে তারা যে পণ্যটি কিনছে সেটি ইসরায়েলি পণ্য, তারা তৎক্ষণাৎ ওই পণ্য কিনতে অস্বীকার করে। ইসরায়েলি পণ্য বর্জন এখন কেবলমাত্র মুসলিম মানুষদের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন বিশ্বব্যাপী বিভিন্ন ধর্মাবলম্বী সচেতন মানবতাবাদী মানুষেরা
ইসরায়েলি পণ্যকে সচেতনভাবে প্রত্যাখ্যান করছেন। ইসরায়েলি পণ্য যত বেশি বর্জন করা হবে, ইসরায়েলের ইকোনমিক শক্তির কোমর ভেঙে যাবে। আর ইসরায়েল যদি অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়, তাহলে আর আরব বিশ্বে বোমা বর্ষণ করতে পারবে না। ইসরায়েল রাষ্ট্র যে ব্যর্থ হবে, তার কারণ কিন্তু লুকিয়ে আছে ইসরায়েল রাষ্ট্রের জন্মের ইতিহাসে। ইসরায়েল রাষ্ট্র একটি প্রক্সি স্টেট আরব ভূমিতে। ইউরোপ এবং আমেরিকা মিলে তৈরি করেছিল এই রাষ্ট্রকে তার ব্যবসায়িক এবং সামরিক স্বার্থে। গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইউরোপের দখল বজায় রাখতে, তার সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা পূর্ণ করতে। সেই কারণেই ইসরায়েল রাষ্ট্রকে ধারাবাহিকভাবে ইউরোপ এবং আমেরিকা প্রচুর পরিমাণে অর্থনৈতিক এবং সামরিক সাহায্য দিয়ে এসছে। ইসরায়েল কাজ করেছে এজেন্সি হিসেবে। কিন্তু বর্তমানে পৃথিবীর যে আর্থসামাজিক মানচিত্র তা পুরোপুরি বদলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর অভূতপূর্ব উন্নতি হয়েছে। দুবাই, দোহা, জেড্ডা, একটার পর একটা শহর বিশ্ব বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। ফলে ইসরায়েল এখন একমাত্র বন্ধু রাষ্ট্র নয় আমেরিকার কাছে, ইউরোপের কাছে। তুরস্কে আমেরিকার রাষ্ট্রদূত সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইসরায়েল আমেরিকার স্থায়ী বন্ধু নয়, কোন রাষ্ট্রই আমেরিকার স্থায়ী বন্ধু নয়। আগামী 2040 সাল নাগাদ পৃথিবীর মোট জনসংখ্যা গিয়ে দাঁড়াবে 1000 কোটি, আর তার মধ্যে প্রায় 500 কোটি জনসংখ্যা হতে চলেছে মুসলিমদের। সুতরাং মুসলিম রাষ্ট্রগুলোকে উপেক্ষা করে আমেরিকা রাষ্ট্র টিকে থাকতে পারে না। এই প্রেক্ষিতেই ইসরায়েল রাষ্ট্র এখন আমেরিকা বা ইউরোপের কাছে একটি অপশন মাত্র, একমাত্র অপশন নয়। তাই ইসরায়েল রাষ্ট্র প্রক্সি রাষ্ট্র হিসেবে বেশি দিন টিকতে পারে না যদি পৃষ্ঠপোষক রাষ্ট্রের হাত তার মাথার উপরে না থাকে। তা এই আলোচনার পরিসংহারে আমরা একথা বলতে পারি, আগামী 10 বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রের আর্থিক শক্তি, তার বাণিজ্যিক বিস্তার এবং সামরিক শক্তি প্রভূত পরিমাণে খর্ব হবে এবং ইসরায়েল রাষ্ট্রের এই ধ্বংসের জন্য আগামী দিনে তাকে পদে পদে মাসুল গুনতে হবে।